আল্লাহ নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন বল আল্লাহ নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন রহমাতাল লিল আলামিন বলেন রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহ নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন যে দেখিল একবার স্বপ্নে যে দেখিল একবার স্বপ্নে ভুলে না আর জীবনে দিবানিশি জপে আপনার নাম আল্লাহ নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন সকলে জবান খুলি আমার সাথে তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه नक्शाए मोहम्मद का और हमारे आकीबत में जलवाए मोहम्मद का सल्लल्लाहु अलैहि मुहम्मद जोर से दिल मोहब्बत है अब तारा दरूद नबी जी बदले से सुनसे तो जाएगा दोजख को और कोई को जन्नत में जाएगा मदीने की तरफ मदीने की तरफ दौड़ेगा मुहम्मद का सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि मोहब्बत जिक्र कर ला इलाहा इल्लल्लाह जो ला इलाहा आवाज करे ला इलाहा इल्लल्लाह जो ला
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলেন মোরা গুনাহগার বান্দা বলেন মোরা গুনাহগার বান্দা ক্ষমা করে দাও আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ দেখাও নবীজির রওজা যেটায় সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলেন বহু দূরে মদিনা বলেন বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বলেন কেমনে যাব জানি না আহা দয়াল আল্লাহ দয়া করেন দয়াল আল্লাহ দয়া করেন নসিব করেন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরগুনা জেলাধীন উত্তর তালতলী গ্রামীণ ব্যাংক সংলগ্ন বাইতুন নূর জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত প্রথম বার্ষিকী ওয়াজ এবং দোয়ার মাহফিলে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, দূর এবং কাছ থেকে আগত মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাইরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ এবং দোয়ার মাহফিল, হালকায়ে জিকিরের মাহফিল যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আসার বসার সুযোগ করে দিলেন, সে আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর আদায় করি। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বললে লাভ হয় না ক্ষতি হয়? হাদিসের ভিতরে এসেছে আল্লাহ নবী ইরশাদ করেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাউ বাইনাল মিজান ওয়া তামলাউ বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাকের কোন বান্দা যখন একবার বলে সুবহানাল্লাহ অথবা একবার বলে আলহামদুলিল্লাহ, বলার সঙ্গে সঙ্গে তার নামে জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত আল্লাহ পাক নেকি দ্বারা ভরপুর করে দেন। শুধু তাই নয়, এই দুনিয়ায় থাকা যাবে না। অনেকের বাবা চলে গেছেন, অনেকের মা দুঃখ নিয়ে চলে গেছেন। এমন একদিন আসবে যেদিন আপনিও আমি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাব অন্ধকার কবরে। ওই পরকালে আল্লাহর আদালতে সকলকে হাজির হতে হবে। বিচারের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন নেকি এবং বদির ওজন করবেন। ওই নেকির পাল্লায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই নেকিগুলো যখন দিয়ে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে আপনার আমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। যাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে তাদের জায়গা হবে জান্নাতুল ফিরদাউস। আমরা সেই জান্নাতে যাইতে চাই কি চাই না? আর একটু জোরে বলে যাইতে চাই কি চাই না? আল্লাহ আমাদের সকলকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করবেন, আমিন। এখান থেকে ঢাকা যেতে হলে টাকা পয়সা দরকার আছে কি নাই? ঠিক তদ্রুপভাবে ওই জান্নাতে যেতে হলে জান্নাতের রাহ খরচ করতে হবে।
আর জান্নাতের খরচ হলো নেক আমল। নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পুশিদা, হালাল, হারাম, কোরআন, হাদিস, আল্লাহ পাকের যত হুকুম আছে সব কি আমল? নেক আমল। জোরে বলেন কি আমল? আল্লাহ যা আদেশ করেছে এগুলো মেনে চলা হলো নেক আমল। আবার আল্লাহ যা নিষেধ করেছে তার থেকে বিরত থাকাও। আল্লাহ রাব্বুল আলামিন কেন মানুষ বানালেন? চমৎকার করে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানব জাতিকে এজন্য সৃষ্টি করেছেন যারা ইবাদত করবে আল্লাহ, হুকুম মেনে চলবে আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন আল্লাহর কথা শুনে, আসমান আল্লাহর কথা শুনে, নদীর পানি আল্লাহর কথা শুনে, বাতাস আল্লাহর কথা শুনে। যাদেরকে আল্লাহ পাক আদর করে সৃষ্টি করেছে সেই মানুষ আজকে আল্লাহর কথা শুনে না। কথা ঠিক কিনা বলে? আজকে আমরা নামাজ পড়ি না, আজকে আমরা ঠিকমতো পর্দা করি না, হালাল হারাম ঠিকমতো তমিজ করে খাই না, সুদ খাই, ঘুষ দেই, বিড়ি সিগারেট খাই, মদ পান করি, মিথ্যা কথা বলি, অপরের জমিনের আইন ছেড়ে নেই, গুনার পর গুনাহ করতেছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে আদর করে মানুষ বানাইছে। আমরা আল্লাহ কোরআনে সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। ও বনি আদমেরা, তোমাদের সম্মান, তোমাদের মর্যাদা আমার আল্লাহর কাছে সবচাইতে বেশি। এই আল্লাহর কথাগুলো বুঝাইবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য অগণিত নবী পয়গম্বরদেরকে পাঠিয়েছিলেন। সব নবী পয়গম্বরগণ এই দাওয়াত পৃথিবীর মানুষের মাঝে পেশ করেছিলেন। আমার আল্লাহ কোরআনে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ওয়ালাকাদ বা'আসনা ফী কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য অগণিত নবী পয়গম্বরদেরকে পাঠিয়েছিলেন। তারা পৃথিবীর মানুষের কাছে এই দাওয়াত পেশ করেছিলেন, আনিবুদুল্লাহ, তোমরা আল্লাহর কথা মতো চলো। এই দুনিয়ায় আমরা ইচ্ছা করে আসি না, ইচ্ছা করলো শত শত বছর দুনিয়ায় কোনো থাকার সুযোগ নাই। যখন সময় হয়ে যাবে আপনার আমার চোখের সামনে মালাকুল মউত হযরত সাল্লাম হাজির হয়ে যাবে। আমার আল্লাহ কোরআনে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। जब मलाकुल मौत आए तुम्हारा की सामने, तुम भी हो फिर फुर्सत ना मिलेगी लम्हे लाल के लिए। मौत का सन कुल्लू नासन शारिबून, मौत का सन कुल्लू नासन शारिबून, कब्र बैतिन कुल्लू नासन दाखिलून। चल मुसाफिर बंदूक जोड़ी, चल मुसाफिर बंदूक जोड़ी, ओही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। কথা ঠিক কিনা জোরে বলে? কেউ আগে কেউ পরে। দুনিয়া আসার সিরিয়াল আছে, বাবার পর সন্তান, সন্তানের পরে নাতি। কিন্তু দুনিয়া থেকে বিদায় কোনো সিরিয়াল নাই। বাবার কাঁধে ছেলের লাশ, দাদার কাঁধে নাতির লাশ, হয় কি হয় না? দুনিয়া আসার সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া থেকে বিদায় হওয়ার কোনো সিরিয়াল নাই। কি নিয়ে রওনা দিলাম?
গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত, এটা কি আপনার আমার সঙ্গে কবরে যাবে? যারা বলেন যাবে। 7 মুলুকের বাদশা ছিলেন শাহ সিকান্দার। মৃত্যুর পূর্বে ডেকে বললেন, নজিরেরা ও আমার প্রজারা, একটা ওসিয়াত আমি তোমাদের মাঝে করে যাই। আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কাপন যখন তোমরা আমাকে পরাবে, ওই কাপনের বাহিরে আমার হাত দুখানা রেখে দিও। পুরা শহরে ঘুরাইয়া দিবা। লোকেরা যদি প্রশ্ন করে জানতে চায়, এত বড় বাদশা ছিলেন, মৃত্যুর পরও কি তাকে আরো টাকা দিতে হবে? মৃত্যুর পরও কি সে আরো টাকা পয়সা চাচ্ছে না? তাহলে বলে দিবা, এত বড় বাদশা ছিলেন শাহ সিকান্দার, আজকের খালি হাতে কবরে যাচ্ছে। জামার পকেট আছে, প্যান্টের পকেট আছে, ওই কাপড়ের কোন পকেট নাই। কথা ঠিক ঠিক বলে। এই জন্য আমি বলেন, পৃথিবীর মানুষেরা ও আমার উম্মতেরা শুনে নাও, তোমার জীবনটাকে তোমরা 3টা ভাগ করো। তুমি যে নামাজ পড়ো, রোজা রাখো, নেক আমল করো, হজ করো, যাকাত দাও, জনকল্যাণমূলক কাজ করো, মানুষের খেদমত করো, এটাকে তুমি একটা বন্ধু হিসেবে মনে করো। আর তুমি যে সন্তান সন্ততি স্ত্রী পুত্র তোমার আছে, এদেরকে তুমি একটা বন্ধু মনে করো। আর তোমার নেক আমল যে করো, এটাকে তুমি একটা বন্ধু মনে করো। দেখো তোমার বন্ধু তোমার কত উপকার করতে পারে। আল্লাহ তোমার ধন দৌলত টাকা পয়সা বিপদে পড়লে তোমাকে ঔষধ খাওয়াবে, চিকিৎসার ব্যবস্থা করবে, কিন্তু মৃত্যু বৃক্ষের ফল পান করলে ওই টাকা পয়সা কোনো কাজে আসবে না। কথা ঠিক কিনা বলে। 2 নম্বরে, তোমার সন্তান সন্ততি স্ত্রী পুত্র যদি ঈমানদার হয়, নেককার হয়, আপনার জন্য আমার জন্য দোয়া করবে। আর যদি তারা নেককার না হয়, তাহলে আপনার আমার জন্য তারা দোয়াও করবে না। যখন আমি মৃত্যুবরণ করব, সন্তান কেঁদে কেঁদে মসজিদ ইমাম সাহেবের কাছে গিয়ে বলবে, হুজুর আমার বাবা ইন্তেকাল করেছেন। হুজুর দৌড়ে আসবে, মসজিদের খাটে আসবে, গোসল হয়ে যাবে, কাপনের কাপন পরায়া জানাজা দিয়ে সবাই কবরে রেখে চলে আসবে। কেউ একবার আমার সঙ্গে কবরে যাবে না। সন্তান স্ত্রী পুত্র আপনার আমার সঙ্গে কবরে কেউ যাবে? এই জন্য আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা শুনে নাও, তুমি যে নেক আমল করো, এই নেক আমলকে একটা বন্ধু মনে করো। এই নেক আমল তোমার কবরে যাবে, এই নেক আমল তোমার হাসরে পুলসিরাত পাড়ি দিবে, এই নেক আমল আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই মাসটা হলো আরবি মাসটার নাম হলো রজব মাস। কি মাস? এই রজব মাসের অনেক বরকত। আল্লাহ নবী সরকার দো আলম যখন রজব মাস আসে, তখন তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়াটা পড়েন মাসে মাসে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব এবং শাবান মাসের বরকত দান করুন, রমজান মাস পর্যন্ত আমাদের হায়াত লম্বা করে দিন, বলুন আমিন। এই রজব মাস অত্যন্ত দামি মাস। আল্লাহ বলেছেন, পৃথিবীর আমার উম্মতেরা শুনে নাও, এই রজব মাসটা হলো আল্লাহর মাস। রজব মাস কার মাস? শাবান মাস সম্পর্কে নবীজি বলেন, পৃথিবীর উম্মতেরা শুনে নাও, শাবান মাসটা হলো আমি নবীর মাস, আর রমজান মাস হলো আমার উম্মতের মাস। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। রজব শব্দের অর্থ হলো সম্মান, অর্থাৎ এই মাসটা হলো সম্মানিত মাস, যেই 4 মাসে যুদ্ধ বিগ্রহ করা শরীয়তে নিষেধ, এর ভিতরে এই মাসটা হলো রজব মাস। আল্লাহ নবী বলেছে, যে ব্যক্তি এই মাসে বেশি বেশি তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করে নেবে। আল্লাহ নবী বলে, এই রজব মাসে যে ব্যক্তি একটা রোজা রাখবে,
আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার আমলনামায় 60 বছর রোজা রাখলে যত সওয়াব হবে সেই পরিমাণ সওয়াব আল্লাহ পাক আপনার আমার আমলনামায় লেখা দিবে। কারণ হলো এই মাসটা হলো আল্লাহ পাকের মাস। এই মাসে আল্লাহ পাকের বন্ধু আল্লাহ নবী, আপনার নবী, আমার নবী, প্যারা নবী আল্লাহ নবীকে আল্লাহ পাক দেখে তার বাড়িতে নিয়ে গেছে। আল্লাহ পাকের দিদার দিয়ে ধন্য করেছেন। 50 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক নবীর উম্মতদেরকে উপহার হিসেবে দান করে দিয়েছে। কয়েকটা নামাজ? 50 ওয়াক্ত নামাজ। মুসা আলাইহিস সালামের সাথে দেখা, তিনি বলেন এত নামাজ তো আপনার উম্মতেরা পড়বে না, আপনি একটু ঘুমায়। এভাবে গিয়ে 9 বার আল্লাহর কাছে গিয়ে ঘুমায় 45 ওয়াক্ত ঘুমালেন। বাকি থাকলো কয়েক ওয়াক্ত। আল্লাহ বলেন মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে আমার বান্দা এই 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহর কথা কোনো পরিবর্তন হয় না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। আল্লাহ পাক যা বলেছেন তাই ঠিক। আপনার উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার আল্লাহ বলে আমি খুশি হয়ে তাদেরকে 50 ওয়াক্ত নামাজেরই সওয়াব দিয়া দেব। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই মাসে আল্লাহ পাক তার বন্ধুকে তার বাড়িতে বেড়াইতে নিয়ে গেছে, অর্থাৎ মিরাজ হয়েছে। মিরাজ শব্দের অর্থ হলো ঊর্ধ্বগমন। মিরাজ শব্দের অর্থ আল্লাহ পাকের দিদার। মিরাজ শব্দ হলো সুপানবাসী, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে এই রজবের সাথে আল্লাহ পাকের দরবারে নিয়ে গেছে। মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কুরআনুল কারীমে আল্লাহ পাক সূরা বানিয়েছে চমৎকার করে। মিরাজের বয়ান আল্লাহ নিজে করেছেন। আমার আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মিরাজের ঘটনা এত আশ্চর্য, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো মুজিজা এর ভিতরে সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সমাজে অনেকের চিন্তা ধারণা এভাবে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ হয়েছে স্বপ্নে। নাউজুবিল্লাহ বলে আল্লাহ তাআলা বলতেছেন মিরাজ হয়েছে বাস্তবে। কিভাবে আল্লাহ বলেন বাস্তবে? আল্লাহ তাআলা বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আবদিহি শব্দের অর্থ হলো বান্দা। আল্লাহ পাক বলেন আমি আমার বন্ধুকে রাত্রির কোন অংশে ভ্রমণ করাইছি, আমি আমার বান্দাকে রাত্রির কোন অংশে ভ্রমণ করাইছি। আবদি শব্দের অর্থ হলো বান্দা। আর আবদি বলা হয় দেহ এবং রূহ সমন্বয়ে বান্দাকে বলে। সুবহানাল্লাহ। দেহ এবং রূহ উভয় সমন্বয়কে বলা হয় আব্দুন। যদি স্বপ্নে মেরাজ হইতো তাহলে আল্লাহ তাআলা বলতেন এভাবে সুবহানাল্লাযী আসরা বিরূহিহি, আমার বন্ধু রূহকে আমি মিরাজ করাইয়াছি। এরকম আল্লাহ বলতেন। মিরাজ হয়েছে সশরীরে, আর মিরাজ যে সশরীরে হয়েছে এটা থেকে আশ্চর্যজনক। কারণ উপরে আগুন আছে, সূর্যের তাপ আছে, অক্সিজেন নাই। এই আগুন স্তর অক্সিজেন নাই। আসমান জমিন, আসমানের পরে আসমান ভেদ করে আল্লাহ নবী কি করে, এটা তো আসলেই বুঝে আসার কথা না। আজকের বিজ্ঞানীরা বলতেছে আসমান বলতে কিছুই নাই। নাউজুবিল্লাহ বলে আসমান আছে না নাই? আবার আল্লাহ বলে আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতি তিবাকা। আল্লাহ তাআলা বলে আমি স্তরে স্তরে সপ্তম আকাশে বিদীর্ণ করেছি, অর্থাৎ আসমান হলো ৭টি। আসমান কয়টা করে বলে? এই যে মেরাজের কথা আশ্চর্য। পৃথিবীতে আমরা আশ্চর্যজনক কোন সংবাদ শুনলে, আশ্চর্যজনক কোন ঘটনা দেখলে আমরা কি বলি? সুবহানাল্লাহ। কি বলি? জোরে বলে। মেরাজের কথা আশ্চর্য এত যে আল্লাহ তাআলা নিজেই সুবহানাল্লাহ শব্দ দিয়ে মেরাজের ঘটনা শুরু করলেন।
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ তাআলা বলে আমার বন্ধুকে মসজিদে হারাম, কাবা শরীফের মসজিদ, মসজিদে হারাম থেকে শুরু করে মসজিদ আকসা পর্যন্ত আমি ভ্রমণ করাইছি এবং যা কিছু তার দেখা সব কিছু দেখিয়েছি। শুধু সেখান থেকে নয়, সপ্তম আকাশ পাড়ি দিয়ে আরশ আজিম পর্যন্ত আমি আমার বন্ধুকে ভ্রমণ করাইছি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। স্বপ্নে যদি মেরাজ হতো, আর যদি আপনি যদি বলেন আমি স্বপ্নে দেখেছি আজকে রাতের গভীরে প্লেনে চড়ে ঢাকা গেছি, ঢাকাকে এক সপ্তাহ কাটাইয়া আবার শেষ সপ্তাহে বাসায় এসে ঘুম ভেঙে দেখে আমি বাসায় আসছি, এটা অবিশ্বাসের কিছু হতেই পারে। আপনি স্বপ্নে দেখতে পারেন যে আমেরিকা ঘুরে আসছে, আকাশে উঠতে পারে, উঠতেছে, এভাবে বিভিন্ন স্বপ্ন হতে পারে, এটা অবিশ্বাস করার কিছু নাই। কিন্তু আল্লাহ নবী যখন মেরাজের কথা বর্ণনা করা শুরু করলেন তখন মক্কার কাফেররা তেলে বিগুলো জ্বলে উঠল। এমন আবু জাহল যখন শুনল সে বলল মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে যে কথাগুলো আপনি বলতেছেন রাতে শেষ অংশে আপনি চলে গেছেন বাইতুল মুকাদ্দাস, এই বাইতুল মুকাদ্দাস যাইতে হেঁটে রাস্তা হলো 1 মাসের পর। আমি জানি কোনদিন আপনি বাইতুল মুকাদ্দাসে যান নাই, আর আপনি বলতেছেন রাতের অংশে চলে গেছেন, সেখানে গিয়ে ইমামতি করেছে, আবার আল্লাহর বাড়িতে গেছে। এই কথাগুলো কি মানুষের কাছে হুবহু বলবো? আবু জাহল চিন্তা করে এতদিন জানতাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা ভালো আছে, আজকে থেকে জানলাম মাথাটা নষ্ট হয়ে গেছে। আমার আল্লাহ বলে আমার বন্ধুর মাথা নষ্ট হয় না, আমার বন্ধু পাগল নয়, আমার বন্ধু ঠিক আছে। ও আমার সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথে আমার বন্ধু পাগল নয়। জোরে জোরে সুবহানাল্লাহ। আবু জাহল বলে পাগল, আর আমার আল্লাহ কি বলে? আবু জাহল বলে এই কথাগুলো কি মানুষের কাছে হুবহু বলবো? বলে। আবু জাহল চিন্তা করে এতদিন কোনো সুবর্ণ সুযোগ পাই না, আজকের একটা সুবর্ণ সুযোগ পেয়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাগল, এই কথা মানুষের কাছে বুঝাইবা। চিন্তা করো কার কাছে কি কথাটা বর্ণনা করি। সর্বপ্রথম চলে গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের খুব কাছের সাহাবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে নক করলেন আবু জাহল, বলে আবু বকর শুনছো কি হয়েছে? লিডার বলে আপনার নবী বলে সে নাকি রাতের শেষ অংশে বাইতুল মুকাদ্দাস গেছে, সেখানে নবীদের নিয়ে ইমামতি করেছেন, আবার সেখান থেকে সপ্তম আকাশ পাড়ি দিয়ে আল্লাহ পাকের দিদার করে চলে এসেছে। শুনছো এতদিন জানতাম তোমার সাথে তোমার নবীর মাথাটা ঠিক আছে, এখন আমার মনে হয় তার মাথাটা ঠিক নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার সাথে আমার বন্ধু আমার নবী কি বলছে? বলে আমি নিজ কানে শুনেছি কাবার হাতিমে আল্লাহর হাবিব মিরাজের কথা বর্ণনা করতেছেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার নবী যদি বলে থাকে আমি বিশ্বাস করে নিলাম, আমার এতে কোনো সন্দেহ না, কারণ আমি জানি আমার সাথে জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলে সত্য নবী তামাম জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, যা বলেছে প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পরিণত হয়। সুতরাং আমার নবী সত্য কথা বলছেন, এতে আমার কোনো সন্দেহ নাই। চাইলো তাকে একটু বিভ্রান্ত করবে, পারল না। এরকম নবীর দুশমন আজও আমাদের দেশে আমাদের সমাজে আছে কিনা? বন্ধুরা আপনারা শুনলে আশ্চর্য হবেন, আমার নবীকে গালি দেওয়া হয়, ইসলাম অপমান করা হয়, কোরআনকে সম্মান করা হয়, আমার নবী সম্পর্কে খারাপ মন্তব্য করা হয়, আলেম ওলামাদের অসম্মান করা হয়। এরকম এক সিন আমাদের সমাজে দেশে আছে কিনা? কিন্তু আমার নবী না হলে আসমান না, জমিন না। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। तमाम পৃথিবীর জন্য আমার নবী হলো রহমত, ঠিক কি না বলে? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আবু জাহেল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ভয় চলে গেলেন আল্লাহর নবীর কাছে। এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে বললেন ইয়া রাসূলুল্লাহ আবু জাহেল আমার কাছে গিয়ে এই কথাগুলো বলছে। আমার নবী বলেন তোমার কি মনে হয়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন হুজুর আপনি যদি বলে থাকেন তাহলে সত্যি বলেছেন, এতে আমার কোনো সন্দেহ না।
যখন আমি মেরাজের কথা বর্ণনা করা শুরু করলাম, অনেকেই আমাকে বিভিন্ন বিষয় প্রশ্ন করেছে, তুমি কোনো প্রশ্ন করলে না। আর একটা কথা শুনি তুমি বিশ্বাস করে নিলে, যে বলে ইয়া রাসূলুল্লাহ আমি জানি কোনদিন আপনি মিথ্যা কথা বলেন না, কিন্তু আজকে নবীর উম্মত দাবি করি, নবীর আশিক দাবি করি, মুহূর্তে মুহূর্তে মিথ্যা কথা বলি। আমাদের সমাজে আছে কি না? অথচ মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। কেউ যদি ইচ্ছা করে একটা মিথ্যা কথা বলি, কমপক্ষে 2,88,000 লক্ষ বছর অগণিত বছর জাহান্নামে তাকে জ্বলতে হবে। কথা ঠিক কিনা বলে? এই যে আমার উম্মতেরা তোমরা যদি জিনিসের জামিন হতে পারো, এক হলো তোমাদের জিহ্বা, আর দুই উরুর মাসকান লজ্জাস্থান এবং জিহ্বা জবানের যদি জামিনদার হতে পারো, আবার নবী বলেন উম্মতেরা আমি তোমাদের জান্নাতের জামিন হয়ে গেলাম। আমার নবীর উপর কোনো প্রশ্ন নাই, কোনো জিজ্ঞাসা নাই, তুমি মিরাজের কথা কি বিশ্বাস করে নিলে? আমার নবী রে আমি খুশি হয়ে গেছি। আর আমি এই জন্য তোমাকে একটা উপদেশ আমি দিতে চাই, এতদিন ছিলে তুমি শুধু আবু বকর, আজকে থেকে তোমার নামের সাথে আমি সিদ্দিক উপাধি লাগাইয়া দিলাম। অতি সত্যবাদী আবু বকর বললেন, হুজুর আমি খুশি হয়ে গেলাম। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকেই মিরাজের কথা বর্ণনা করতেছেন শুনে অনেকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতেছিলেন। আবু জাহেল বলে আমার কিছু প্রশ্ন আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে। আমি জানি আপনি কোনোদিন বাইতুল মুকাদ্দাসে যান নাই, তাই আপনাকে বলতে হবে বাইতুল মুকাদ্দাসে কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা সিঁড়ি। আল্লাহ বলে আমি তো বাইতুল মুকাদ্দাসে গেছি, মসজিদে নামাজও পড়েছি, রাতের গভীরে কিন্তু কয়টা দরজা, কয়টা জানালা আমি তা তো করি নাই। কিন্তু আজকে বলতো আল্লাহ পাক নবীদেরকে মুজিজা, আল্লাহ পাক নবীদেরকে ওহী দিয়ে সবকিছু জানিয়ে দেন। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। মুহাম্মদ যে আরজনা গুপ্তা তারা গুপ্তা জিবরাইল হর জনা গুপ্তা তারা গুপ্তা রব্বিল জালিল। আমার আল্লাহ নবী কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত জিবরাইল না বলেন, জিবরাইল কোনো কথা বলে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক জিবরাইলকে বলার নির্দেশ না দেয়। কিন্তু আজকে মক্কার কুরাইশরা প্রশ্ন করতেছি, মুহাম্মদ আপনাকে বলতে হবে বাইতুল মুকাদ্দাসে কয়টা দরজা, কয়টা জানালা। নবীজি বলেন আমি তো গেছি নামাজও পড়ছি, কিন্তু গুনি নাই কয়টা দরজা, কয়টা জানালা। কয় দরজা জানালা ওরা গুনে যারা দরজা জানালা অথবা বাড়ি কিনতে যায় তারা। নবীজি গেছে কিন্তু তিনি তো এগুলো গুনেন। কিন্তু আজকের বলতো আল্লাহ আমার বন্ধুর কাছে চলে যা, গোটা বাইতুল মুকাদ্দাসটা আমার বন্ধুর চোখের সামনে তুলে দাও। আমার বন্ধু দেখে দেখে বলে দেবে কয়টা দরজা, কয়টা জানালা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী তাকে দেখে গোটা বাইতুল মুকাদ্দাস আল্লাহ নবীর চোখের সামনে জিবরাইল একটা সাইড ঘুরাচ্ছে, আমার নবী একটা সাইড দেখে দেখে বলতেছে এই এত পাশে দক্ষিণ পাশে এতটি জানালা, এতটি দরজা, পূর্ব পাশে এতটি দরজা, এতটি জানালা, এতটি জানালা। সেই সব বলতেছে, আবু জাহেল দেখতেছে সব কথাগুলো মিলে যাইতেছে। আমার নবী কি বলবে? আবু জাহেল বাইতুল মুকাদ্দাস শব্দ স্টেটমেন্ট আমি ঠিক দিলাম না ভুল দিলাম? আবু জাহেল বলে মুহাম্মদ বাইতুল মুকাদ্দাস সম্পর্কে বর্ণনা তুমি ঠিকই দিয়েছো, কিন্তু আপনি যে আল্লাহর পাঠানো পয়গম্বর এটা আমি মানি না। ওয়াসিয়াত যত করে, যত মাহফিল হোক, যত আউলিয়া কেরাম পীর মাশায়েখ ওয়াজ করে, কিছু মানুষ আছে তারা ওয়াজ শুনেও শোনে না। ঠিক কিনা জোরে বলে? এত নামাজের কথা, এত পর্দা পুশিদার কথা, এত হালাল হারামের কোরআনের কথা বয়ান হয়, কিন্তু তারপরও কিছু কিছু মানুষ আছে মসজিদের চারপাশে যায়। আছে কি নাই জোরে বলে? এক বেচারা আমি তাকে নামাজের দাওয়াত দিতে নিয়ে গেলাম গিয়ে বললেন আঙ্কেল চলে মসজিদে গিয়ে নামাজ আদায়। আমি খুব শরীর খারাপ, অসুস্থ, ভালো লাগে না, খুব জোর করে একদিন নামাজে নিয়ে গেলাম, জুমার নামাজ। নামাজের পরে বলতেছে
যে নামাজ পড়ার কারণে আমার কোমরে ব্যথা হচ্ছে। রমজান মাস আসলে দেখা যায় কিছু কিছু মানুষের অ্যালার্জি, তারপর গ্যাস্ট্রিক এরকম বৃদ্ধি পেতে থাকে। ভাই রোজা রাখো না কেন? বলে গ্যাস্ট্রিক আছে কি নাই জোরে বলে। এবার তো ফাঁকি দেন আল্লাহকে, আল্লাহকে ফাঁকি দেন, আপনার কপাল কাঁপতে ফাঁকি দেন, ঠিক কিনা জোরে বলে। নামাজ তামাম পৃথিবীর মানুষ সবাই নামাজ পড়ে, তামাম পৃথিবীর মানুষ সবাই যদি রোজা রাখে, তামাম পৃথিবীর মানুষগুলো সবাই আল্লাহর কদমে সিজদা দেয়, এতে আমার আল্লাহর নাম বাইরে যাবে? বাড়বে? তামাম পৃথিবীর মানুষ আল্লাহর বিরুদ্ধে মিছিল শুরু করে, এতে আমার আল্লাহর ইজ্জত কমে যাবে। আমার আল্লাহ তাআলা বলেন আল্লাহু গনিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ তাআলা বলেন আমি হলাম ধনী বেনিয়া, সর্বগুণান্বিত, तमाम সৃষ্টি জগৎ আল্লাহর মুখাপেক্ষী, কথা ঠিক কিনা বলে। বন্ধুরা আমার, ভাইরা আমার, তাহলে ইসলাম কবুল করা, ঈমানদার হওয়া, নামাজি হওয়া, মুত্তাকি হওয়া, আল্লাহর ওলিদের সোহবতে যাওয়া, ইবাদত তরিকার চেষ্টা করে আল্লাহ ওয়ালা হওয়া, এটা তাকদীর, এটা নসিবে থাকতে হয়, ঠিক কিনা বলে। আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে মেরাজ গেছেন, এটা আহলে সুন্নাতের আকীদা। আল্লাহ নবী সশরীরে মেরাজ শরীফে গেছেন। কেন মেরাজ আল্লাহ তাআলা তার বন্ধুকে নিলেন? এর ব্যাখ্যা এসেছে মক্কি জিন্দেগি, নবীজির খুব করুণ জিন্দেগি। মক্কার 30 বছর নির্যাতন নিপীড়নে অত্যাচারিত হয়েছেন নবীজি। হাদিস শরীফে আছে আল্লাহ নবী কাবার হাতিমে নামাজ আদায় করছিলেন, এমন সময় আবু জাহল সাহেবা বললেন তার সাথী বন্ধু বান্ধব দেখে, মুহাম্মদ আমি নামাজ আদায় করতেছে, ওকে নামাজ থেকে সিজদা থেকে মাথা তুলতে দেওয়া যাবে না। যখন সিজদা দিবে ওখানে কতগুলো পচা উটের নারী পড়ে আছে, সব গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় চাপা দিয়া দাও। যেমন কথা তেমন কাজ। আবু জাহলের নেতৃত্ব, তার সাথীরা, তার বন্ধু বান্ধবরা এক ঘুরি উটের পচা নারী পড়ে নিয়ে আল্লাহ নবী সিজদাতে মাথায় চাপা দিয়া দিলেন, চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলতে পারে না। এমন সময় আল্লাহর রাগের কলিজার টুকরা মা ফাতেমা ছোট্ট তখন, তিনি দেখবেন বাবার মাথায় উটের পচা নারী বুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, দৌড়িয়ে গেলেন, টেনে টেনে সব উটের নারী বুড়ি সরাইয়া দিলেন। আল্লাহ রাব্বুল সিজদা থেকে মাথা তুললেন, ডেকে ডেকে বলে আব্বাজি, মক্কার মানুষরা আপনার সঙ্গে এইরকম ব্যবহার আচরণ কেন করে? আপনার কি দোষ, কি অপরাধ ভাবনা? আমার নবীর মা ফাতিমা, আমার অপরাধ নাই, আমার কোনো দোষ নাই, একটাই মাত্র দোষ, একটাই মাত্র অপরাধ, আমি এক আল্লাহর কথা বলি। আল্লাহ আল্লাহ कैसा शीरीन नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह कैसा शीरीन नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह मुझे कुर्सो पूछियो शाके गुल में क्या बात है, बुलबुल से पूछियो सृष्टि করেছেন আল্লাহ কিছু ধারায়, সৃষ্টি করেছেন আল্লাহ কিছু ধারায়, আল্লাহর জিকির তারা করে সর্বদাই, নদ নদী পর্বত আদি বৃক্ষলতা যত সবাই আল্লাহর জিকির করে অবিরত, কথা ঠিক কি না বলে? ঝিঝি পোকা সর্বদা ঝিঝিরাম করে, ঝিম ঝিম করে গিরি শুনিতে মধুর, আর কিছু নহে জিকির এসব ভেদের কথা জানে ওই জন, এসব ভেদের কথা জানে ওই জন যাকে আল্লাহ দিয়েছেন বাতিনি শ্রবণ, বাতিনি শ্রবণ লাভে আশা থাকে যার, নিশ্চয়ই নিশ্চয়ই যাবে আল্লাহর ওলিদের দরবার, ঠিক কিনা বলে? আমার নবী ফাতেমা রে, আমার কোনো ভুল নাই, আমার কোনো অপরাধ নাই, একমাত্র অপরাধ
আল্লাহর কথা বলি, কোরআনের কথা বলি, কালেমার কথা বলি, এটাই আমার দোষ। সঙ্গে সঙ্গে ফাতেমা হাত তুলে, আল্লাহ যারা বিনা অপরাধে বিনা কারণে আমার বাবাকে কষ্ট দেয়, আল্লাহ তুমি মক্কাবাসীদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে মা ফাতেমাকে জড়িয়ে ধরলেন, বলে মা তুমি যদি বদদুয়া করো আর তোমার বাবা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমিন বলে দেয়, বদদুয়া কবুল হয়ে যাবে, মক্কার গজবের পর গজব নাযিল হয়ে যাবে, তামাম মক্কার মানুষ যদি গজবে ধ্বংস হয়ে যায়, ও মা আমি কার কাছে পৌঁছাবো ঈমানি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলে লা ইলাহা, বলে আসমান বলে এক আল্লাহ, বলে আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ, আমরা বলি এক আল্লাহ, আল্লাহ বলে হে জিবরাইল, আল্লাহ বলে হে জিবরাইল আমার বন্ধু মদিনাওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, বলে সিয়া বলে আল্লাহ আল্লাহ, বলে সিয়া বলে আল্লাহ আল্লাহ, ফিরাউন বলে আবু জাহল, আল্লাহ বলেন হে জিবরাইল, আল্লাহ বলেন হে জিবরাইল খুলে দাও জান্নাতের তালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কির 13টা জিন্দেগি, 13টা বছর আল্লাহ নবী খুব কষ্ট করেছেন। মক্কি জিন্দেগির শেষ দিকে আল্লাহ নবীর ঘরের গার্জিয়া উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। যেই খাদিজা আল্লাহ নবীকে দেখে দেখে রাখতেন, যেই খাদিজা অঢেল ধনরাশি ইসলামের জন্য আল্লাহ নবী অকাতরে ব্যয় করে দিয়েছেন, কোনদিন তিনি বাধা দেন নাই, কোনদিন কোন কথা বলেন নাই, সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলেছেন আইয়ুন নিসাই খায়রুন ওয়া মারওয়াতুন, জানো উত্তম মহিলা কারা, যারা ধন সম্পদ এবং বহুমূল্য নিয়ে স্বামীর সাথে ঝগড়া করে না। খাদিজার সঙ্গে আল্লাহ নবী যখন বিবাহ হয়ে গেল, খাদিজার বন্ধু বান্ধবীরা বলতে লাগলো, খাদিজা তুমি কাজটা ঠিক করো না। কি তুমি বাবা নাই মানে আছি, টাকা নাই পয়সা নাই, মুহাম্মদ আমির সাথে বিবাহ বসে গেলে। এরপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তার বান্ধবীদেরকে দাওয়াত দিলেন, দাওয়াত দিয়ে বলেন আমি যেই চোখ দিয়ে মুহাম্মদ আমিনকে দেখছি তোমরা সে চোখ তোমাদের তো নাই। আমি কি চোখ দিয়ে দেখলাম? দেখো আমার বয়স 40 বছর, মুহাম্মদ আমিনের বয়স 25 বছর, তার বয়সের দিকে আমি জিতলাম। সুবহানাল্লাহ। বংশ মর্যাদায় আরবের ভিতরে মুহাম্মদ আমিনের মতো এত উচ্চ বংশ মর্যাদার কেউ আছে? কয়টা বুঝিছে? কাশ্মীরে টাকা নাই পয়সা নেই, আমার কাজ। উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আমার বান্ধবীরা তোমরা সাক্ষী থাকো, আমি আরবের ভিতরে একজন ধনট্ট রমণী,
আমার সুখ্যাতি তামাম আরব জানে আমি অনেক টাকা পয়সার মালিক, যত টাকা পয়সা সম্পদ আছে এখনই তোমাদের সাক্ষী মোকাবেলায় আমি মুহাম্মদ আমিনের নামে লিখে দিলাম। লিখে দিলে তো বড় লোক হয়ে দেখি আপনার মুজিজা, ভাগ্যবতী হইলেন বিবি খাদিজা, সফিয়া দিলেন জীবন আর জৈবন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাই আমার, এই খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের মক্কি জিন্দেগীর শেষ দিকে মেরাজের 6 মাস আগে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। কাফেররা অত্যাচার আরো বাড়াইয়া দিলেন। নবীজির বাহিরে গার্ডিয়ান আবু তালেব, আল্লাহ নবীর বাবা, জন্মের 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আল্লাহ নবীর বয়স যখন 6 বছর, তখন তার মা দুঃখিনী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আল্লাহ নবীর বয়স যখন 8 বছর, আল্লাহ নবীকে দেখে দেখে রাখতেন নবীজির দাদা আব্দুল মুত্তালিব, তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বিদায়ের আগে একদা আব্দুল মুত্তালিব তার সকল সন্তান 9 সন্তান জীবিত ছিলেন, তাদেরকে ডেকে বললেন, ও আমার বাবারা, আমি তোমাদের কাছে একটা ওসিয়ত করে যাই, আমার একটা নাতি বাবা নাই, মা নাই, কে আছো তোমরা দেখে রাখবি। সবাই বললো আমরা সবাই দেখে রাখবো। এবার দাদা আব্দুল মুত্তালিব নাতিকে বললেন, ও নাতি বাবা, মুহাম্মদ যেই চাচাকে পছন্দ হয় সেই চাচার কোলে গিয়ে তুমি বসে যাও। আল্লাহ নবী দাদার কোল থেকে উঠিয়া চাচা আবু তালেবের কোলে গিয়ে বসে গেলেন। সেদিন থেকে আবু তালেব মুহাম্মদ আমিনকে চুকি চুকি দেখে রাখতেন। মক্কার কাফেররা প্রস্তাব দিত, ও আবু তালেব, তোমার ভাতিজা নতুন ধর্মের উপরে চুনকালি, নতুন ধর্মের প্রচারণ করতেছে, আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মারতেছে, বিচার করো। আবু তালেব বলতেছে, আমি আমার ভাতিজার ধর্ম গ্রহণ করব না বটে, আমি থাকতে আমার এতিম অসহায় ভাতিজাকে তোমাদের হাতে ছেড়ে দিতে পারি না। এই চাচা মিয়াজি কিছুদিন পূর্বে বিদায় হয়ে গেলেন। ঘরের গার্ডিয়ান উম্মুল মুমিন খাদিজা বিদায় হয়ে গেলেন, বাহিরের গার্ডিয়ান বিদায় হয়ে গেলেন। মক্কা কাফেররা এবার অত্যাচারী শিল্পীরা আরো বাড়াইয়া দিল। যেখানে যায় সেখান থেকে তিনি নির্যাতিত হয়ে আসেন। দুঃখের জিন্দেগি, বেদনার জিন্দেগি, মক্কার করুণ ইতিহাস। আল্লাহ নবী অস্থির হয়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। কোথায় যাবেন, কার কাছে গিয়ে দ্বীনের দাওয়াত পেশ করবেন? বড় আশা নিয়ে যায়েদকে নিয়ে বললেন, যায়েদ রে চলো, আমি শিশুকালে ছিলাম বিবি হালিমার ঘরে, সেই তায়েফে অনেক আমার ছোটবেলার বন্ধু বান্ধবেরা আছে, চলো তাদের কাছে গিয়ে আমি দ্বীনের দাওয়াত পেশ করি। মক্কা শরীফ থেকে তায়েফ নগরী হলো 100 কিলোমিটার দূর। মক্কা শরীফ এর জমিন থেকে তায়েফের জমিনটা 12 কিলোমিটার উঁচা। বলে সুবহানাল্লাহ, অনেক উঁচা, 3 মাইল 12 কিলোমিটারের মতো উঁচা। আল্লাহ নবী যায়েদকে নিয়ে পেটে পাথর বেঁধে হেঁটে হেঁটে ওই তায়েফের ময়দানে, তায়েফের জমিনে গেলেন। নেতৃস্থানীয় ব্যক্তি বর্বর কাছে গিয়ে দ্বীনের দাওয়াত পেশ করলেন। সবাই দাওয়াতকে অস্বীকার করলেন, কেউ কালেমা গ্রহণ করল না। আল্লাহ নবী প্রত্যেকের কাছে গিয়ে দ্বীনের দাওয়াত পেশ করলেন, কলেমার দাওয়াত পেশ করলেন। কেউ ইসলাম কবুল করল না, কেউ মুসলমান হল না। আল্লাহ নবীকে অত্যাচার করার জন্য তাদের বড় বড় কুকুর, শিকারী কুকুরগুলো আল্লাহ নবীর দিকে লক্ষ্য করে ধাওয়া করে দিল। ওই কুকুরগুলো যখন আল্লাহ নবীর চোখের দিকে চোখ পড়ে গেছে, মানুষের চিনি না, কুকুর নবীকে চিনে ফেলেছে। সঙ্গে সঙ্গে কুকুরগুলো নবীর প্রেমে মায়লান হয়ে নবীর চারপাশে ঘুরতেছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বল আল্লাহ নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। রহমাতাল লিল আলামিন, বলেন রহমাতাল লিল আলামিন, আপনি
উম্মতের যাবি গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন যে দেখিল একবার স্বপ্নে যে দেখিল একবার স্বপ্নে ভুলে যায় আর জীবনে দিবানিশি জপে আপনার নাম আল্লাহ নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন কথা ঠিক কিনা যারা বলে যুবকদেরকে যুবকেরা পাথর আল্লাহ নবী যখন তায়েফ নগর আসছিলেন আল্লাহ নবী বলে আমি আসার সময় দেখেছি তায়েফের ছোট ছোট পাথর হলো আমি নবীকে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিতেছিল সেই পাথরগুলো তায়েফের যুবকের হাতে দিল আল্লাহ নবীকে লক্ষ্য করে মারা শুরু করে দিল এক একটা পাথর আল্লাহ নবীর গায়ে পড়ে রে সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর দেহ মোবারক কেটে যায় রক্ত ঝরঝর করে পড়তেছে চতুর্দিক থেকে পাথর আর পাথর আল্লাহ নবীর গায়ে পড়ে আর শরীরটা দেহটা কেটে যায় রক্ত ঝরঝর করে পড়তেছে যায় চিৎকার দিল তায়েফের যুবকেরা নবীর গায়ে পাথর মেরো না আমি যায়েদের গায়ে পাথর মারো আমার যায়েদের কথা বলো না ওরা চেনে নাই ওরা আমাকে মারতেছে আমাকে মারতে দে পাথরের আঘাতে আল্লাহ নবী ওই তায়েফের জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন তায়েফে যুবকেরা এসে আল্লাহ নবীকে জোর করে ধাক্কা দিয়ে উঠালেন আল্লাহ নবীকে জোর করে হাঁটাইতে লাগলেন আল্লাহ নবীর গা থেকে রক্ত ঝরে আর এক কদম দুই কদম হাঁটেন আল্লাহ নবী আবার জমিনে তায়েফের বেহুশ হয়ে পড়ে গেলেন একদা মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে গোসল করাতেছিলেন তখন তিনি লক্ষ্য করে দেখলেন আল্লাহ নবীর গায়ে কালো কালো দাগ আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার গায়ে কালো কালো দাগ কেন হুজুর বলেন ও আয়েশা রে এমন দুঃখের কথা তুমি বললে যে দুঃখের কথা বললে আমি আর চোখে পারি রাখতে পারি না আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ছোটবেলায় কি আপনার গায়ে পছন্দ বক্স হয়েছিল কিনা বক্স বসন্ত মহামারী রোগ হয়েছিল কিনা আল্লাহ নবী আয়েশা রে নবীদের গায়ে বসন্ত হওয়া বক্স মহামারী হওয়া আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছে আমার গায়ে বক্স হয় নাই বসন্ত হয় নাই নবীদের গায়ে কোনদিন মশা মাছি বসে না আয়েশা তায়েফের সেই করুণ করুণ ইতিহাস আয়েশা 3 দিনের না খাওয়া নবী আমি আমার 3 দিনে না খাওয়া নবী আমি যায়েদকে সঙ্গে করে তায়েফে গিয়েছিলাম তায়েফের ছেলেরা পাথর মারছে সেই পাথরে কাটা দাগ কালো হয়ে আছে চতুর্দিক থেকে পাথর মারতেছিল পাথরের আঘাতে আল্লাহ নবী তৃতীয়বার এমন ভাবে বেহুশ হয়ে গেলেন আর হুঁশে আসে না আল্লাহ নবীর শরীরে রক্ত পড়ে পড়ে নবীজির জুতা আটকে গেছে দয়াল নবীর রক্তে তায়েফের জমিন লাল হয়ে গেছে যেই জায়গায় সবচাইতে বেশি রক্ত পড়েছে আজও সেই জমিনটা লাল হয়ে আছে আজ পর্যন্ত সেই জমিনে একটু ফোঁটা একটা ঘাস আর জন্মে না নবীকে আমরা চিনি না নবীর মহব্বত ভালোবাসা আমাদের দিলের ভিতরে নাই আহারে যারা নবীকে ভালোবাসবে নবীকে মহব্বত করবে আমার আল্লাহ তাআলা বলেন কুলনি কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও
ফাত্তাবিউনি, তোমরা রাসূলের ইত্তিবা করো, অনুসরণ করো। আমার আল্লাহ বলে ওয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে আল্লাহ তাআলা তোমাদের तमाम জিন্দেগীর গুনাহ মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী তায়েফ একটু বসে আসলেন, সামনের দিকে হাঁটা শুরু করলে, এরপরে সামনের দিকে যখন পাহাড়ে আড়ালে চলে গেল, তায়েফের ছেলেরা তখন আল্লাহ নবী আর দেখে না, আল্লাহ নবীকে আর দেখতে পায় না। ওখানে ছিল এক বুড়ি রাখালিনী, ভেড়া বকরি রাখল বুড়ি। ওই তায়েফের লোকেরা গিয়ে, যুবকরা গিয়ে বলল, বুড়ি মক্কাতে একজন পাগল আছে, তাকে তুমি যে দেখছো নি? বুড়ি বলল, ওই যে দেখো, ওই পথে চলে গেছে। এই যে বুড়ি আল্লাহ নবীকে দেখাইয়া দিলেন, এইটা আমার আল্লাহর কাছে পছন্দ হয় না। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই বুড়িকে পাথর বানায়া আজ তায়েফের জমিনে, তায়েফের পাহাড়ের উপর আল্লাহ তাআলা দাঁড় করাইয়া রাখছে। আজ হাজিরা যখন যায় তখন গিয়ে তাকিয়ে দেখে বুড়ি এখনো এভাবে হাতের ইশারা দিয়ে পুরো দেহটা পাথর হয়ে রয়েছে। দূরে দূরে বসে দেখা যায় একজন বুড়ির মতো, কাছে গেলে দেখা যায় পাথর। আল্লাহ তাআলা বুড়িকে পাথর বানায় রাখছে। ওই বুড়ির যেই বাড়িটা, সেই বাড়িটা এখন আছে, বাড়িটার ছাদ নাই। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের দেখাইবার জন্য তার বাড়িটা এখনো অক্ষুণ্ণ আছে। আল্লাহ নবী সামনের দিকে আগায় একটা আঙ্গুরের বাগান, ওই বাগানের ভিতরে গিয়ে বসলেন। আর যায়েদকে ডেকে বলেন, যায়েদ রে, পাথরের আঘাতে আমার দেহ ক্ষত বিক্ষত হয়ে গেছে গো। ও যায়েদ, কলিজাটা পানির পিপাসায় শুকায়া গেছে, যদি পারো এক গ্লাস পানি আনি দাও। তায়েফের লোকেরা আল্লাহ নবীকে পানি দেয় না, পানি বন্ধ করে দিয়েছে। যায়েদ বলে, হুজুর আমি কার কাছে যাব? কেউ তো আপনাকে পানি দিবে না। আল্লাহ নবী যখন যায়েদকে দেখো চেষ্টা করে, যায়েদ চলে গেলেন ওই একটা আঙ্গুরের বাগান। ওই বাগানের রক্ষক দায়িত্বশীল যিনি ছিলেন তার নাম হলো আদ্দাস। আদ্দাসের কাছে বলে, ভাই আদ্দাস, রহমতের নবী আমার, মায়ার নবী আমার, এক গ্লাস পানি চাই, তুই পানি দেওয়ার ব্যবস্থা করতে পারোনি। আদ্দাস বললে, রহমতের নবী কি পানি নয়, বরং আমি তাকে এক গ্লাস আঙ্গুরের রস দিয়ে পান করাবো পানি। আল্লাহ নবীর সম্মানে মহব্বতে দায়িত্বশীল বাগানে আদ্দাস আঙ্গুল পেরে এক গ্লাস পানি পরিবর্তে এক গ্লাস রস বানালেন। গ্লাস ভর্তি রস নিয়ে আল্লাহ নবীর সামনে হাজির হয়ে গেলেন। গিয়ে বললেন, আপনি পান করেন, আপনি খান। আল্লাহ নবী সবটুকু আঙ্গুরের রস পান করলেন। আল্লাহ নবী খুব খুশি হয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, তোমার নাম আদ্দাস, তোমার বাড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির পাশে। তখন আদ্দাস বলেন, হুজুর আমার নাম আদ্দাস, আমার বাড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির পাশে, আপনি জানলেন? সুবহানাল্লাহ বলেন। আমার আদ্দাস রে, আমি নবী, আল্লাহ তাআলা নবীদেরকে সবকিছু জানিয়ে দেয়। তোমার নাম আদ্দাস, তোমার বাড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির পাশে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নবী, আমি নবী, সুতরাং তার খবর আমার কাছে আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ নবী যে আঙ্গুর বাগানের যেই গাছের রস আদ্দাস আল্লাহ নবীকে খাওয়ালেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই আঙ্গুর গাছটা হায়াত আল্লাহ লম্বা বানায়া দিলেন। ওই বাগানের সব আঙ্গুর গাছ মরে গেছে, একটা আঙ্গুর গাছ আছে না। কিন্তু আল্লাহ নবী যে আঙ্গুর গাছের আঙ্গুর খেয়েছিলেন, আজও সেই আঙ্গুর গাছটা জীবিত আছে। মানুষের নবীকে চিনলাম না, গাছের নবীকে চিনলে অমরণ হয়ে আছে। সারা বছর ওই আঙ্গুল গাছটায় আঙ্গুল হয়। আঙ্গুল গাছ হলো লতার মতো, আর ওই আঙ্গুল গাছটা লতা বলে এরকম গাছের গোড়াটা মোটা, এত মোটা হয়ে গেছে, এত মোটা, বিশাল পুরনো, যে হাজার হাজার বছর আগের গাছটা দেখলেই বোঝা যায় যে এটা হাজার হাজার বছর আগের গাছ। বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহ নবীর 30 বছর কঠিন জীবনের মর্মান্তিক জীবনের ঘটনা।
দুঃখের বছর হলো এই 13টি বছর। নিরাশ হয়ে তায়েফ থেকে আল্লাহ নবী ফিরে আসলেন মক্কায়। মক্কায় এসে আল্লাহ নবী এখন কার কাছে যাবেন, কার কাছে দ্বীনের দাওয়াত দিবে, এরকম নাই যে কেউ এখন বাকি আছে। সবাই আল্লাহ নবীর উপরে ক্ষিপ্ত, সবাই আল্লাহ নবীর উপর অত্যাচার করে, কার কাছে আর কথা বলতে পারছেন না। দুঃখ বেদনা নিয়ে ঘরের ভিতরে সান্ত্বনা দেওয়ার মতো কেউ আজ নাই, বাহিরে সান্ত্বনা দেওয়ার মতো নাই। ঘরের সহধর্মী দুনিয়া থেকে চলে গেছেন। উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাহিরের কাজে আবু তালেব তিনি আজকের দুনিয়ায় নাই। আল্লাহ নবী কিংকর্ত বিমূঢ় হয়ে ফুফুর ঘরে ঘুমিয়ে আছে উম্মে হানির ঘরে। আল্লাহ নবী জিবরাইল তাড়াতাড়ি যা মক্কা নগরে আমার বন্ধু দুঃখে দুঃখিত হয়ে বিষণ্ণ ঘুমিয়ে আছে, আমি নবীর দুঃখ দেখে আমি আল্লাহ আর সহ্য করতে পারি না। আল্লাহ পাক ডেকে বললেন জিবরাইল তাড়াতাড়ি তুমি জান্নাতে চলে যাও, জান্নাত থেকে একটা হুর নিয়ে, জান্নাত থেকে একটা বোরাক নিয়ে আমার বন্ধুর কাছে হাজির হয়ে যাও। আজ জিবরাইল চলে গেলেন জান্নাতের ভিতরে গিয়ে দেখে অসংখ্য বোরাক দাঁড়িয়ে আছে। কোন বোরাকটাকে আল্লাহ নবীর জন্য নেবেন তিনি চিন্তা করতেছিলেন। কোন বোরাকটা হাজার হাজার বোরাক জান্নাতের ভিতরে আছে, যেই বোরাকগুলো আপনাকে আমাকে জান্নাতি মানুষদেরকে হাসরের ময়দানে জান্নাত পাড়ি দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। হযরত জিবরাইল দেখি একটা বোরাক ওই জান্নাতের কানায় চোখে পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর গুনগুন করে আপনার আমার নবীর উপরে দুরূদ ও সালাম পেশ করে। জিবরাইল ওই বোরাকটার কাছে গিয়ে বললেন, ও বোরাক আপনি কাঁদেন কেন, আপনার দুঃখ কি বেদনা কি আমার কাছে বলেন। বোরাকের জবান খুলে যায়, বোরাক বলে ভাই জিবরাইল আমি শুনেছি আল্লাহ পাক তার বন্ধুকে মেরাজ শরীফে আনবেন, আল্লাহর দিদারে আনবে, আর সেজন্য একটা বোরাক ব্যবহার করা হবে। আমি চাই দয়াল নবীজির বাহন হতে। সেই দিক থেকে যেদিন আমি শুনেছি আল্লাহ নবীকে আনার জন্য বোরাক ব্যবহার করা হবে, সেই দিন থেকে আমি খানা পিনা বন্ধ করে দিয়ে নবীর উপরে শুধু সালাম এবং নবীর মুহাব্বতের চোখের পানি আমি ঝরাইতেছি। জিবরাইল চিন্তা করলো নবীর প্রেমিক নবী আসে, নবীর মুহাব্বত ওর দিলের ভিতর আছে, এই বোরাকটাকে আমি নিয়ে যাব। ওই বোরাক নিয়ে করে 70,000 ফেরেশতাদের নিয়ে জিবরাইল মিকাইল ইসরাফিল অসংখ্য গণিত ফেরেশতাদের নিয়ে মক্কা নগরে রজব মাসের 27 তারিখ 26 দিবাগত রাত শেষ রাতের দিকে হাজির হয়ে গেলেন। জিবরাইল এসে দেখলেন আল্লাহ নবী রহমাতুল নবী আরাম ফরমাচ্ছেন ঘরের ভিতরে, উম্মে হানি নবীজির ফুফুর ঘরে তিনি ঘুমান। তাই ঘরের ছাদটাকে জিবরাইল তুলে ফেললেন। এই জন্য যে মহান একটা বিশাল বিস্ময়কর ঘটনা সংঘটিত হবে, এই জন্য ঘরের ছাদ উন্মুক্ত করলেন। আল্লাহ নবীর দরবারে জিবরাইল আমিন হাজির হয়ে গেলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার জিবরাইল বিপদে পড়ে গেলেন। দেখেন আল্লাহ নবী ঘুমিয়ে আছে, নবীগণ ঘুমিয়ে থাকলে তাদেরকে সজাগ করানোর জায়গা ওঠানো নিষেধ। জিবরাইল চিন্তা করে দেখো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে আমি ডাক দেই, তাহলে হুজুর হুজুর কষ্ট পাবেন, দুঃখ পাবেন, আর হুজুর কিভাবে ডাক দাও তো আসলে নিষেধ, আমি এখন কি করি। জিবরাইল দাবি ফেরেশতা লক্ষ কোটি ফেরেশতাদের সরদার রূহুল কুদুস ফেরেশতা জিবরাইল তার জিহ্বা বের করে নবীজির কদমে লাগায়া দিলে। নবীজির কত ইজ্জত, নবীজির কত সম্মান। আল্লাহ বলে ওয়ারাফানা লাকা যিকরা, হে রাসূল আপনার মর্যাদা আপনার সম্মান तमाम সৃষ্টি জগতের উপরে আল্লাহর পরে বাদাত খোদা বুজুর্গি কি কিসসা মুক্তাসার, আল্লাহর পরে तमाम সৃষ্টি জগতের উপরে আপনার আমার নবীর মর্যাদা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল চিন্তা করলো আমি কি করে উঠাবো। এবার জিবরাইল জিহ্বা বের করে নবীজির কদম লাগায়া, কদমে লাগায়া জিবরাইল জিহ্বা দিয়ে নবীর কদম চাপতেছে। হঠাৎ করে ঘুম ভেঙে গেল। আল্লাহ নবী লক্ষ্য করে দেখে এত
এত দামি ফেরেশতা জিহ্বা বের করে আমার কদমে লাগাই দিলেন। আমার নবী জিবরাইল ব্যাপারটা কি? তোমার জিহ্বা তুমি আমার কদমে লাগাইয়া দিলা কেন? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ तमाम লক্ষ কোটি ফেরেশতার আমি সর্দার হতে পারি, রুহুল কুদুস হতে পারি, কিন্তু নবীজি আপনার সামনে আমার কোনো মূল্য না। হুজুর আপনার জন্য বুরাক নিয়ে এসেছি আমি, আপনাকে আল্লাহ পাক তার দিদারের জন্য ডাকছে, আপনার কাছে মেরাজে যেতে হবে, আল্লাহ আপনার অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। দেখে দেখে হাসি লোকে লোকে খুশি সব লোকে দোলে রে চলছে নবী মেরাজে। দেখে দেখে হাসি লোকে লোকে খুশি সব লোকে দোলে রে চলছে নবী মেরাজে। ডাকে বাড়ি তালা মাহবুব আলা এসো মোর দরবারে। দেখে দেখে হাসি লোকে লোকে খুশি সব লোকে দোলে রে চলছে নবী মেরাজে। বলেন মারহাবা, বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া হাবিবাল্লাহ। বন্ধুরা আমার, ভাই আমার, জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ অপেক্ষা করতেছে আপনার দিদারের জন্য। আপনি তাড়াতাড়ি বুরাকে কদম দেন। বুরাকের কাছে গিয়ে দাঁড়ালেন। বুরাক একটু ঔদ্ধত্য প্রকাশ করলো। বুরাক বলে আমার একটা আরজি আছে। কি আরজি? এই সামান্য সমাজে আমি বহন করতে চাইলাম ওই পরকালের ময়দানে 30,000 বছরের রাস্তা পৌঁছাতে পার করতে হবে। হুজুরের কাছে ওয়াদা চাই, সেদিন যেন অন্য কোন বুরাকে আল্লাহর না কদম দেন। নবীজল বুরাকে ঠিক আছে ওয়াদা দিলা, ওই দিন তুমি ছাড়া অন্য কোন বুরাকে আমি কদম দিব না। বুরাকে আল্লাহ নবী কদম দিলেন, বসে রইলেন। বুরাক কদমে আল্লাহ নবীকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পর আল্লাহ নবী লক্ষ্য করলেন অসংখ্য নবী পয়গম্বরগণ বাইতুল মুকাদ্দাসে হাজির। কে যেন আযান দিতেছেন, কে যেন আযান দিতেছেন, লোকেরা কাতা সোজা করতেছেন। আল্লাহ নবী কাতারের পিছনে গিয়ে দাঁড়ায় গেলেন। জিবরাইল আল্লাহ নবীর হাত ধরে টান দিয়ে মুসাল্লায় নামায়া, মুসাল্লায় নামাজে নিয়ে দাঁড় করায় দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি নামাজ আদায় করে আজকে নামাজের ইমামতি আপনি ছাড়া কারো পক্ষে মানাবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনার আমার নবীকে বলা হয় ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম। নামাজ আদায় করলে, নামাজ আদায় করার পরে সালাম ফিরালেন আল্লাহ নবী। জিবরাইল কানের পরে মুখ লাগাই বলতেছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি জানেন আপনার পিছনে আজকের কারা মুসল্লি হয়ে নামাজ আদায় করেছে? কারা? জিবরাইল। এক রকম উত্তর দিল 24,000 পয়গম্বর, অগণিত নবী রাসূলগণ, আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতারা আজকের আপনার পিছনে মুসল্লি হয়ে নামাজ আদায় করেছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাস থেকে পাড়ি দিলেন। সাখরা পাথর হয়ে প্রথম আকাশ চলে গেলেন। প্রথম আসমানে গিয়ে দেখলেন প্রথম আসমানে দরজা বন্ধ। জিবরাইলের দরজা খোলা হয়। আওয়াজ হলো কে? বলে আমি জিবরাইল। আপনার সঙ্গে কে? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে নবীর সম্মানে দরজা খুলে দেওয়া হলো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রথম আসমানে আল্লাহ নবী প্রবেশ করলেন। প্রথম আসমানে প্রবেশ করে দেখতে পাইলেন শাহী সিংহাসনে মহাপুরুষ বসা। আল্লাহ নবী বলেন জিবরাইল কে গো? কে? লোকে চিনেন না? চিনবো, আমি এই দেশে আসছি, এই দেশের মানুষ আমি চিনি। বলেন জিবরাইল বলেন ইনি হলেন আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার নবী চিনতে পারছেন। সালাম, আসসালামু আলাইকুম ইয়া আবি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও আমার বাবা, আমার পক্ষ থেকে সালাম কবুল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বলেন জিবরাইল কে গো আমাকে সালাম দিয়েছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলার সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম বসা ছিলেন, বসা থেকে দাঁড়ায় গেলেন। নবী কি গোলাপ করে দিলেন, দোয়া করলেন, মারহাবা দিলেন, প্রেমে সালে তুমি যাও আসমানের সব দরজা তোমার জন্য খোলা। সুবহানাল্লাহ বলে। আমার নবী লক্ষ্য করলেন আদম আলাইহিস সালাম কুরসিতে বসে ডান দিকে তাকায় হাসেন, বাম দিকে তাকায় কাঁদে।
জিবরাইল আদম আলাইহিস সালাম বাম দিকে তাকায় কাঁদেন কেন, ডান দিকে তাকায় হাসেন কেন? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ডান দিকে রয়েছে তার নেককার জান্নাতি সন্তানগণ, তাদের দেখে খুশি হন। আদম আলাইহিস সালাম হাসেন। বাম দিকে আছে তার জাহান্নামী সন্তানগণ, যারা জাহান্নামী হবে, তাদের দেখে আদম আলাইহিস সালাম কাঁদে। দ্বিতীয় আসমানে চলে গেলেন। আল্লাহ নবী দ্বিতীয় আসমানে গিয়ে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। খ্রিস্টানদের নবী হযরত ঈসা আলাইহিস সালাম, যাকে তারা হত্যা করতেছিল, চেয়েছিল কিন্তু পারে নাই। আল্লাহ বলেন ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবুহু, তাকে কেউ হত্যা করতে পারে না, কেউ কতল করতে পারে না। আল্লাহ পাক তাকে দ্বিতীয় আসমানে রেখেছেন। তিনি তার বয়স 33 বছর, তখন আগে সেই 33 বছর বয়সের মতো তিনি আছেন। দুনিয়া নিবেন, বিবাহ শাদী করবেন, তিনি বিবাহ শাদী আগে করেন নাই। দুনিয়া নিবেন, সন্তান হবে তার, এরপর তার ইন্তেকাল হবে। আল্লাহ নবীর রওজার পাশে তার জন্য স্পেশাল জায়গা করে রাখা হয়েছে রওজার ভিতরে। ঈসা পয়গম্বরের জন্য, ঈসা পয়গম্বরের সাথে আল্লাহ নবী দেখা করলেন, বলেন সুবহানাল্লাহ। তৃতীয় আসমানে চলে গেলে, তৃতীয় আসমানে গিয়ে আল্লাহ নবী হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। চতুর্থ আসমানে গেলেন, সেখানে গিয়ে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের চারপাশে ঘোরে। আমার নবী বলে, ইদ্রিস নবী তুমি নাকি জান্নাতে? বলে হুজুর, আমি যেই জান্নাতের দরজার কাছে যাই, লেখা দেখি আপনি ছাড়া জান্নাতের দরজা খোলা হবে না। এই জন্য আমার নবী বলেছেন, আমি সর্বপ্রথম জান্নাতের ভিতরে প্রবেশ করব, এরপর অন্য নবী পয়গম্বরগণ জান্নাতের ভিতরে প্রবেশ করবে, এরপর আমার উম্মতেরা জান্নাতে প্রবেশ করবে, তারপর অন্য নবীর উম্মতেরা জান্নাতে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পঞ্চম আকাশে গেলে, পঞ্চম আকাশে গিয়ে আল্লাহ নবী হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। ষষ্ঠ আকাশে গেলেন আল্লাহ নবী, সেখানে গিয়ে হযরত মূসা পয়গম্বরের সাথে সাক্ষাৎ করলেন। মূসা আলাইহিস সালামকে সালাম দিলেন আল্লাহ নবী, কিন্তু মূসা আলাইহিস সালাম একটু বেজার মনে চেহারা মনে হয়। আমার নবী বলে, মূসা পয়গম্বর, তোমার চেহারা মলিন কেন, তুমি বেজার কেন? মূসা পয়গম্বর বলেন, আপনি তো দুনিয়ায় বসে আমার নামে বদনাম করেন। কিভাবে করলাম? কোথায় বদনাম করলাম? বলে আপনি বলেন আল উলামা কামিয়াই বনি ইসরাইল, আপনার একজন আলেমের মর্যাদা বনি ইসরাইলের পয়গম্বরের সমান। সুতরাং আমি একজন বনি ইসরাইলের কদর পয়গম্বর, আমার সাথে তুলনা দেন, এই জন্য আমি খুব দুঃখ পেয়েছি। আমার নবী বলেন, মূসা আলাইহিস সালাম, তুমি এর বাস্তব প্রমাণ দেখতে চাও না শুনতে চাও? বলেন হুজুর, দেখতে পাইলেই তো ভালো হয়। আল্লাহর রূহের জগৎ থেকে আল্লাহ পাকের নির্দেশে, আল্লাহ পাকের আদেশে আল্লাহ নবী গাউসুল আজম পীরানি ফিরিসি মুহাম্মদ সুবহানী কুতুবে রব্বানী গাউসুল সামদানি বরবর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে ডাকলেন। আল্লাহ নবী বললেন, ও মূসা পয়গম্বর, এ হলো আমার একজন আলেম, তুমি যা ইচ্ছা এর কাছে তাই প্রশ্ন করতে পারো। এবার মূসা পয়গম্বর প্রশ্ন করলেন, আল্লাহর কি নাম? তখন বরবর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আমার নাম আব্দুল কাদের, আমার বাবার নাম মুসা আলাইহিস জঙ্গি মুসা, আমার দাদার নাম কালার নাম। বলতে বলতে নবীজি পর্যন্ত নসব নামা শোনায়া দিলে। তিনি খুব রাগী পয়গম্বর, রাগ হয়ে গেলেন, বললেন, আপনাকে জিজ্ঞেস করি আপনার নাম, আপনার 14 পুরুষের নাম শুনতে চাই। বরবর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর, ও আল্লাহর পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহ, আপনি শুনেন, আল্লাহ পাক আপনাকে প্রশ্ন করেছিলেন, ও মূসা, আপনার হাতে কি? আপনি বলেছেন আমার হাতে একটা লাঠি, এই লাঠি দিয়ে আমি পাতা পেরে ছাগলের খাওয়াই, এই লাঠি দিয়ে পাথর আঘাত করলে পাথর ফেটে ঝর্ণা হয়ে যায়, এই লাঠি দিয়ে যদি আমি নদীর ভিতরে আঘাত করি, নদী সমুদ্র ফেটে ফেটে রাস্তায় পরিণত হয়ে যায়। সেই দিন আল্লাহ তাআলা আপনার কথার জবাবে একটা কথা জানতে চেয়েছিলেন, 14টা জবাব আপনি দিয়েছিলেন। সেই দিন আল্লাহ তাআলা আপনার উপরে রাগ গোসা হয় না। মূসা আলাইহিস সালাম চুপ হয়ে গেছে, কোনো কথা বলে। সপ্তম আকাশে চলে গেলেন আল্লাহ নবী। সপ্তম আকাশে গিয়ে দেখলেন সেখানে বাইতুল মামুর, ফেরেশতাদের কিবলা, ফেরেশতাদের মসজিদ,
আমাদের যেভাবে কিবলা হলো কাবা শরীফ দুনিয়ায়, ওই কাবা শরীফ বরাবর 700 আকাশ উপরে একটা মসজিদ আছে, যেই মসজিদটার নাম হলো বাইতুল মামুর। ওই মসজিদের কাছে চলে গেলেন, আল্লাহ নবী লক্ষ্য করে দেখলেন মসজিদের দেয়ালের সঙ্গে সিংহাসনে মহাপুরুষ একজন বসা। আল্লাহ নবী জিবরাইল কে বসা বললেন, এই চেহারে বসা হলো উনি, যিনি হলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ও মুসলমান, তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিলেন। আল্লাহ নবী লক্ষ্য করলেন ইব্রাহিম আলাইহিস সালামের চারপাশে ছোট ছোট বালক বালিকা, এরা চারপাশে দৌড়াদৌড়ি করতেছে, খেলাধুলা করতেছে। আল্লাহ নবী বললেন, ইব্রাহিম, এই ছোট ছোট বালক বালিকা কারা এরা? আল্লাহ নবী প্রশ্ন জবাবে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, যেই সব সন্তানেরা নাবালিগ অবস্থায় মৃত্যুবরণ করে, যেই সব ছেলেরা বাবা দেখে বুঝি নাই, মা বুঝার শক্তি ক্ষমতা হয় নাই, নাবালক অবস্থায় মৃত্যুবরণ করবে, কিয়ামত পর্যন্ত সমস্ত ছেলেগণ, সমস্ত মেয়েগণ, নাবালক শিশু সন্তানগুলো আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জমা করে রাখছেন। বলেন সুবহানাল্লাহ। ওই সব সন্তানগুলো যখন বাবা বাবা বলে চিৎকার দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই সন্তানের বাবার চেহারার মতো ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা করে দেয়। সঙ্গে সঙ্গে ওই সন্তান আব্বা আব্বা বলে চিৎকার দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের গলা জড়িয়ে ধরে, ইব্রাহিম আলাইহিস আদর করে সোয়াগ করে খোদার নামে তাসবিহ পড়ে দেয়, তাসবিহ শিখিয়ে দেয়। ওই তাসবিহগুলো তারা পাঠ করে আর বাইতুল মামুর তোয়াফ করতেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই নাবালক সন্তানগুলো যখন মা মা বলে চিৎকার দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের মার চেহারার মতো ওই পাশে আছে বিবি হাজেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সহধর্মিণী, তার চেহারাটা ওই সন্তানের মার চেহারার মতো আল্লাহ বানায় দেয়। ওই সন্তান গিয়ে মা মা বলে বিবি হাজেরার গলা জড়িয়ে ধরে, তিনি চুমুকে আদর করে খোদার নামে তাসবিহ পড়ায় দেয়। ওই তাসবিহগুলো পাঠ করতে থাকে আর বাইতুল মামুর তোয়াফ করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাই আমার, সপ্তম আকাশ পাড়ি দিয়ে আল্লাহ নবী সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। সেখানে যাওয়ার পরে হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ হুজুর গো, আর আমি উপরে উঠতে পারবো না, কারণ উপরে আমার খোদার নূর, স্পেশাল নূর বিরাজ করতেছে। আমি যদি এই জায়গা থেকে এক ফুট উপরে ওঠার চেষ্টা করি, খোদার নূরের আমার 70 আমার 600 পাখা আছে, সব পাখাগুলো পুরোপুরি সরকার হয়ে যাবে। আপনি যাইতে পারবেন, কারণ আপনি হলেন নূরের নবী। আল্লাহ পাক আপনাকে স্পেশাল নূর দিয়ে সৃষ্টি করেছেন, সুতরাং আপনি যাইতে পারবেন। উপরে যাওয়ার পারমিশন শুধু আপনার আছে। আপনার জন্য রব চলে আসবে। আল্লাহ নবী বলে, আমাকে নেওয়ার জন্য রব চলে আসলো। আমি রবে চড়ে বসলাম। এই রবের গতি পাওয়া বুরাকের চাইতে আরো কয়েক হাজার গুণ বেশি। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, বুরাক থেকে নেমে রবে যখন চললাম, রব এত দ্রুত বেগে দৌড় শুরু করলো, 70,000 দূরের পর্দা ফেললো। এক পর্দা থেকে আবার পর্দার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এভাবে 70,000 নূরের পর্দা ভেদ করে বুরাকে আরশে আজিমে গিয়ে থেমে গেল। আল্লাহ ডেকে বলে, বন্ধু হে, আপনি আমার আরশে কদম দেন। আল্লাহ নবী লক্ষ্য করে দেখে পায়ে এখন জুতা, কারণ ওই যুগের লোকেরা জুতা পায়ে দিয়ে ঘুমিয়ে থাকতো, জুতাটা সব ছিল নরম ছিল, পায়ের সাথে মিশে থাকতো। আল্লাহ নবী পায়ে তখন জুতা, তিনি আরশে আজিমে পা দিবেন, লক্ষ্য করলেন পায়ে জুতা। চিন্তা করলেন আল্লাহ রাব্বুল আলামিনের জলিল পয়গম্বর মুসা কালিমুল্লাহ যখন ওই দূর পাহাড়ে পা দিতেছিলেন, ওঠার চেষ্টা করতেছিলেন, তখন তার পায়ে ছিল জুতা। আল্লাহ বলে, ও মুসা পয়গম্বর, এটা পবিত্র ভূমি, জুতা খুলে ফেলো, জুতা খুলে ফেলো। কোথায় দুর্বার, কোথায় আরশে আজিমকে আপনি জুতা পায়ে দিয়ে আমি পা দেই, জুতা খুলবেন ভাব করতেছেন। এমন সময় আল্লাহ নবী বলে, বন্ধু হে, তোমার জুতা দিনের জন্য আমার আরশ অপেক্ষা করতেছে। এবার জুতা পাই দিয়া আল্লাহ নবী আরশে আজিমে দাঁড়িয়ে গেলে আল্লাহ ফরমান করে দেয়, এরপরে কোন নবী পয়গম্বর নাই আর।
সপ্তম আকাশে প্রাইভেট এর পর উপরে পরে নবী পয়গম্বর নাই। আল্লাহর আরশ আজিমে দরবারে ফরমান করলেন, বন্ধু হে, আপনার সম্মান আপনার মর্যাদা এত বেশি দেখে আপনার পদতলে হলো तमाम সৃষ্টি জগৎ। এবার আল্লাহ নবী আরশ আজিমের দিকে তাশরিফ নিতেছেন, আল্লাহ পাকের সিংহাসনে আল্লাহর দিকে যাচ্ছেন। এমন সময় একা একা একটু ভয় লাগছিল। আল্লাহ নবী হঠাৎ করে আমি কানে আওয়াজ শুনি, হযরত বিলাল যখন দুনিয়ার ভিতরে হাঁটে, ওই হাঁটার সময় পায়ে যেভাবে জুতার শব্দ আসতো, ওইভাবে খসখসে জুতার আওয়াজ আমি শুনতে পেলাম। দুনিয়া শেষ করে আল্লাহ নবী বলেন, বিলাল তুমি কি আমল করো কি করো না আমার কাছে খুলে বলো। বিলাল বলে, হুজুর আমি যা আমল করি যা করি সবকিছু আমি যা, আপনি তো জানেন, খাস আমল কি আছে বলো। বলে আমার যখন ওযু চলে যায়, ওযুর হিতামের জন্য আমি দুই রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ে নাই। আল্লাহ বলে, বিলাল এই আমল সারবানা। এই কারণে আমি আরশ আজিমে যখন একা একটু ভয় ভয় লাগছিল, তখন আমি আপনার অর্থাৎ নবীজি বলে তোমার যত শব্দ আমি নবী শুনতে পেয়েছিলাম। আরশ আজিমে পৌঁছে গেলেন, আল্লাহ নাজার বন্ধুরি তুমি আমার বাড়িতে আসো, কি নিয়ে আসো? আল্লাহ নবী বলেন, তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আপনারা বলেন, আল্লাহ একদম দুনিয়াতে আসি নাই, ওই জিনিস দিয়ে এসেছি যেন আপনি মানুষ সৃষ্টি করেছেন। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যাবতীয় ইবাদত বندگی গোলামি আমরা আপনার বান্দারা করেছে, সব গাঠুরি বাঁধিয়ে আল্লাহ আপনার কদমে আমি নজরানা দিয়া দিলাম। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে খুশি হয়ে গেলেন, বন্ধু এত কিছু হাদিয়া দিলে আমি কিছু দিব না। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ লেগে বলে, বন্ধু আমার রহমত বরকত যা কিছু আছে সব আপনাকে আমি দান কইরা দিলাম। আপনার আমার নবী সঙ্গে সঙ্গে তার উম্মতদেরকে শামিল করে বলে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। করুণা শান্তি আপনি যা দিয়েছেন আমার সব উম্মতের মাঝে, সালিহিন বান্দাদের মাঝে আমি বন্টন ভাগ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাগণ আল্লাহ এবং তার বন্ধুর মাঝে কুশল বিনিময় শুনে ফেরেশতাগণ বলতে লাগলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দীর্ঘ 60 বছর আল্লাহ নবী আল্লাহর কাছে থাকলেন, আল্লাহ তাকে ঘুরে জান্নাত দেখাইলেন, ঘুরে জাহান্নাম দেখাইলেন, জাহান্নামে কি শাস্তি হবে তা দেখলেন স্বচক্ষে, জান্নাতীদের কি নাম সব স্বচক্ষে দেখলেন। আল্লাহ নবী বলে, এক পর্যায়ে আমি চলে গেলাম হাউজে কাউসার দেখতে। হাউজে কাউসার দেখার সামনে দেখার জন্য যখন হাউজে কাউসারের সামনে আমি হাজির হলাম, হাউজে কাউসার দেখি বড় একটা তালা লাগানো। আমি বললাম, জিবরাইল হাউজে কাউসার আমি দেখতে আসলাম, তালা চাবি কোথায়? জিবরাইল বলে, চাবি তো হুজুর আপনার কাছে। নবী বলেন, মক্কা শরীফে এসে হাউজে কাউসারের চাবি আনি নাই। জিবরাইল বলে, হুজুর আপনি পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। তেলাওয়াত করে আপনি হাউজে কাউসারের তালায় হাত দেন, দেখবেন তালাটা খুলে যাবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে কাউকে যদি হাউজে কাউসার একবার শরবত পান করানো হয়, কমপক্ষে 40 বছর মতান্তরে জান্নাত পর্যন্ত পৌঁছতে তার পানির পিপাসা লাগবে না। এক পালা হাউজে কাউসারের পানি আমরা সবাই চাই না। আল্লাহ পাক শর্ত লাগাইলেন, বন্ধু হাউজে কাউসার ওদেরকে দিবেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। যারা নামাজ পড়বে এবং কুরবানি করবে, জীবনকে ইসলামের জন্য কুরবান করে দিবে, আল্লাহ পাক বলেন, বন্ধু তাদেরকে আপনি হাউজে কাউসার দিবেন। আমি আল্লাহর কোনো বাধা না। কয়টা শর্ত? 2টা। ফাসাল্লি, নামাজ পড়তে হবে। আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে চাই কি চাই না? আল্লাহ পাক
মেরাজ শরীফ থেকে আল্লাহ নবী আসার সময় ডেকে বলে যত কিছু দেখাইলাম তুমি খুশি হইছো কিনা? বলে হ্যাঁ খুশি হইছি, তবে বেজার আমার উম্মতরা তো আপনাকে দেখলো না। আল্লাহ তাআলা বলেন বন্ধুকে আপনি উম্মতকে জানাই দেন আসসালাতু মিরাজুল মুমিনিন, আপনার উম্মতরা যখন নামাজের মুসাল্লা দাঁড়িয়ে যাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিদার দিয়ে ধন্য করে দিব। আমাদের মেরাজ কি জোরে বলে? আমাদের মেরাজ কি জোরে বলে? কয়েকটা নামাজ, 5 ওয়াক্ত নামাজ ফরজ, কথা ঠিক কিনা জোরে বলে? 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতে আদায় করতে চাই কি চাই না? কারা কারা যে হাত থেকে নারায়ে তাকবীর, আল্লাহ পাক মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দিন, আমিন। আর নামাজের স্থান হলো মসজিদ। এই পৃথিবীর সবচেয়ে দামি জায়গা হলো মসজিদ। শাররুল বিকা সাফুহা খায়রুল বিকা মাসাজিদুহা, সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার। আর পৃথিবীতে সবচেয়ে দামি জায়গা হলো মসজিদ। মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ বলে যে ব্যক্তি এই দুনিয়াতে মসজিদ বানাইবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য ঘর বানাবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ইসরাফিলের শীর্ষে ফুৎ করে তামাম পৃথিবী ঘুরে যাবে, মসজিদ তো আল্লাহ গুনবো না যতক্ষণ পর্যন্ত ওই সব আপনার বান্দারা যারা মসজিদ তৈরি করেছে, মসজিদকে সাহায্য সহযোগিতা করেছে, মসজিদে নামাজ আদায় করেছে, আল্লাহ তুমি ততক্ষণ পর্যন্ত ওদেরকে ক্ষমা না করবা আমি মসজিদের মাটি গলবো না। জোরে বলেন সুবহানাল্লাহ।